নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছো। তোমরা এইভাবে একবার দই চিংড়ির রেসিপিটা বানিয়ে দেখো। কথা দিচ্ছি, একবার খেলেই এই স্বাদ ভুলতেই পারবে না। প্রথমে চিংড়ি মাছের মধ্যে একটু নুন মাখিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে গলদা চিংড়ি নিয়েছি। আর একদিকে দুটো পেস্ট বানিয়ে নিতে হবে। একটা মিক্সিং জারে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4টে রসুন, আধ ইঞ্চি মতন আদা এবং 4-5টা কাঁচা লঙ্কার একটা পেস্ট। আর একটা পেস্ট হচ্ছে ওই মিক্সিং জারেই 2 চামচ পোস্ত, কাজু, 1 চামচ মতন চালমগজ এবং কিছু পরিমাণ দই দিয়ে দিলাম। দিয়ে একটা স্মুথ পেস্ট বানালাম এবং এতে সাথে একটু জলও অ্যাড করলাম। কড়াতে তেল গরম করে বেশ খানিকটা তেল গরম করে নিলাম। তারপর নুন মাখানো মাছগুলো একে একে উল্টে পাল্টে ভেজে নিলাম। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, কারণ তাতে শক্ত হয়ে যায়। হালকা হাতে মিডিয়াম আঁচে ভাজা হলো। ভেজে রাখা মাছগুলো একে একে তুলে রাখলাম। একটা পাত্রে রাখলাম এবং গরম তেলে ওই তেলেই ফোড়নে আমি দিলাম দারচিনি, এলাচ, 2 টুকরো তেজপাতা, ফোড়নের পর পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর পেঁয়াজ পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। দই, কাজু, পোস্তর মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম। এরপর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো এবং অল্প চিনি ও নুন স্বাদ মতন দিলাম। দইয়ের সাথে মশলাটি ভালোভাবে কষে উঠলে তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে সামান্য জল দিয়ে গ্রেভি বানিয়ে নিতে পারেন। একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে সুন্দর তেল আলাদা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে পরিবেশন করতে পারেন। কিন্তু আমি নামাবার আগে একটু হাফ টিস্পুন মতন গরম মশলা অ্যাড করলাম আর খুব অল্প সামান্য হাফ টিস্পুন মতন ঘি অ্যাড করলাম। তো ব্যাস তৈরি আমাদের দই চিংড়ি। খুব কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি ট্রাই করতে ভুলো না এবং এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবারের মতন তাহলে আসি, টাটা।